শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীকে যখন উপদেশ প্রদান করেছিলেন, তখন তিনি বলেছিলেন প্রত্যেক জীবের কি করণীয়। কি করলে আমরা এই জগৎ থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের দিব্য ধামে যেতে পারি। চৈতন্য মহাপ্রভু বললেন, জীবে দয়া নাম রুচি বৈষ্ণব সেবন। কি বললেন? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। ইহা হইতে ধর্ম নাই শুন সনাতন। হে সনাতন গোস্বামী, এই কলিযুগে যদি কোনো বৈষ্ণব, কোনো ব্যক্তি, কোনো ধার্মিক পরায়ণ ব্যক্তি জীবকে দয়া করবেন, অর্থাৎ জীব হত্যা নয়, জীবের সুরক্ষা প্রদান, নামে রুচি অর্থাৎ কৃষ্ণ নামে রুচি বর্ধিত করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামে জীবনকে উৎসর্গ করা এবং বৈষ্ণব সেবা। বৈষ্ণবকে চৈতন্য মহাপ্রভু বলেছেন, যাকে দেখলে কৃষ্ণ স্মরণ হয় সেই বৈষ্ণব। যাকে দেখলে কৃষ্ণ নাম বহির্ভূত হয় তিনি বৈষ্ণব। যে কৃষ্ণ নাম একবার উচ্চারণ করেন, হরে কৃষ্ণ বলেন, সেও বৈষ্ণব। তাই যদি আমরা বৈষ্ণব সেবা করতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য জীবন সার্থক। কেন নয়? বৈষ্ণব কৃষ্ণের প্রিয়, বিষ্ণুর প্রিয়। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। যার হৃদয়ে গোবিন্দের বিশ্রাম, আর যেই গোবিন্দ বিশ্রাম রয়েছেন, তিনি বলছেন সেই বৈষ্ণব আমার পরাণ। যদি আমরা বৈষ্ণব সেবা করি, আমাদের এই মনুষ্য জীবন দ্রুত গতিতে কৃষ্ণ প্রাপ্তিতে এগিয়ে যেতে পারব। ঠিক যেরকম ছোট শিশুকে স্নেহ করলে পিতামাতা অতীব সন্তুষ্ট হয়, ঠিক ওই একই রকম যদি আমরা বিষ্ণু কৃষ্ণের প্রিয় জনের সেবায় যুক্ত হই, তাহলে কৃষ্ণ অতীব প্রসন্ন হন। শিল প্রভুপাদ, ইস্কন আচার্যবৃন্দ, বৈষ্ণববৃন্দ, যাদের চিন্তা সবসময় কৃষ্ণ, কৃষ্ণের ইচ্ছা, তেনাদের সেবায় যখন আমরা যুক্ত হব, আমাদের এই মনুষ্য জীবন অল্প সময়ে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। তাই চলুন সকলে মহাপ্রভু নির্দেশ অনুসারে জীবে দয়া করি, হরিনামে রুচিবর্ধিত করি এবং কৃষ্ণ বিষ্ণু জনের সেবায় নিজেকে যুক্ত করি, আর মনুষ্য জীবনকে সার্থক করি। হরে কৃষ্ণ।